আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 28শে মে বুধবার। এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ প্রবেশ করে যাচ্ছে এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার উপর আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি বঙ্গোপসাগর বুকে তৈরি হলো নিম্নচাপ, নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনবে, এই নিম্নচাপের কারণে কোন কোন জেলাগুলোর উপর অতি প্রবল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে তা সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ আকারে দেখিয়ে দেওয়া হবে। ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি এক নজরে কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখুন বঙ্গোপসাগর বুকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, বর্তমান লঘুচাপ আকার রয়েছে। এটি সরাসরি আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি শুধু দক্ষিণাঞ্চল না, রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলীয় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও একেবারে বন্যার পরিস্থিতি পর্যন্ত তৈরি হতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু ধীরে ধীরে কিন্তু আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। টেকনাফের দিকে আকাশ মেঘাচ্ছন্ন অলরেডি। এছাড়া কক্সবাজার, রোকিয়া, সেন্ট মার্টিন এখানে কিন্তু মেঘ প্রবেশ করে যাচ্ছে এবং পরবর্তী আগামীকাল থেকে এখানে দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ এলাকায় চরমভাবে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং দমকা বাতাসে কিন্তু শুরু হতে পারে প্রায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত এবং সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় অঞ্চলেও প্রায় 60 কিলোমিটারের উপরে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পতরঘাটা, কলাপাড়া সকল জেলার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। শিবনগর, সুন্দরবন, খুলনা, কৈরা উপকূলীয় সকল এলাকায় আকাশ একেবারে ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং এদিকে পশ্চিমবঙ্গের উপর আকাশ মেঘাচ্ছন্ন বর্তমান। দেখুন কলকাতা, তারপর আরামবাগ, এদিকে চন্দননগর, শান্তিপুর সকল জেলার উপর কিন্তু আকাশ মেঘলা সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে এখানে অনেক স্থানে। এছাড়া দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর বঙ্গোপসাগরে ভয়াবহ ভারী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখুন কি পরিমাণ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, প্রচণ্ড আকারে ভারী মেঘ তৈরি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই মেঘের ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পাবে এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ দেশের মধ্য অঞ্চলীয় আকাশ প্রচণ্ড মেঘলার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে এবং পরের 3 দিনে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত রংপুর, তারপর রাজশাহী বিভাগের সকল জেলায়, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, ডুবুরি, উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এখানে সকল জেলায়, ময়মনসিংহ, মাদান এবং কিশোরগঞ্জ, ঢাকায়, মৌলভীবাজার, এখানে সিলেট এখানেও হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আসুন আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দেখুন এখানে এই যে বুধবার 28শে মে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এই যে এখানে আজ অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতই কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এক নজর এখানে বেশিরভাগ এলাকায় টেকনাফের দিকে, সেন্ট মার্টিন এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। নাইক্ষ্যংছড়ি এবং চকরিয়া, কুতুবদিয়া এবং চট্টগ্রাম, ফটিকছড়ি, কাকড়াছড়ি এখানেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যেতে পারে মাঝারি থেকে ভারী। আগামী 24 ঘন্টার মধ্যে সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কুতুবদিয়া অঞ্চল সহ তারপর সাতকানিয়া, এখানে রাজস্থলী অথবা চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, এখানে রাঙ্গামাটি, মানিকছড়ি, এই যে লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এদিকে সেনবাগ উপর এবং সমোহনী অঞ্চল, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, বেলুনিয়া, কুমিল্লা অঞ্চল, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, মগিয়াবাড়ি এই সকল জেলার উপরেও কিন্তু শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং এরপরে বৃহস্পতিবার 29শে মে নাগাদ দেখুন কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে লালমোহন, এছাড়া পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, এখানে দেখুন সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা এখানে বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি। এবং দেখুন নিম্নচাপের কারণে 29 তারিখ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামীকাল
শুক্রবার 30 তারিখ নাগাদ উত্তরবঙ্গ সহ দেশের মধ্য অঞ্চল সহ অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে রাজশাহী বিভাগের উপর ধুলিয়ান, মালদা, মহাদেবপুর এলাকা, আক্কেলপুর অঞ্চল, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ অঞ্চল, তারপর পঞ্চবিবি, বালুরঘাট, বিরামপুর, পীরগঞ্জ অঞ্চল, তারপর এদিকে গোপীনাথপুর, দিনাজপুর, কারোলে, সাইদপুর, পীরগঞ্জ অঞ্চল, জলঢাকা, লালমোহন, দিনহাটা, শীতলকুচি অঞ্চল সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে এখানে দেখুন দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং দেখুন উত্তরাঞ্চলে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের কবলে পড়তে পারে উত্তরাঞ্চল, টিম্পু এলাকা, তারপর আলিপুরদুয়ার, শিলিগুড়ি, একেবারে দেখুন রংপুর বিভাগের উত্তরাঞ্চল, টোরা, গোলাপাড়া একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার উপর। তো দেখুন এখানে 31 তারিখ নাগাদ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এখনও পর্যন্ত ঝড় বৃষ্টিপাত তৈরি হয়নি, তবে আগামী 3 দিনের মধ্যে সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। একেবারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার উপর কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে আগামী 3 দিনের মধ্যে। কোন কোন জেলাগুলোর জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে বায়ুর চাপটা যদি আমরা একটু দেখি এক নজরে, দেখুন বর্তমানে এই লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং এটি আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং সরাসরি উপকূলীয় অঞ্চল দিয়ে আঘাত আনতে পারে। এখানে হাওয়ার দাপট বা হাওয়ার বেগ যদি আমরা একটু মেপে দেখি প্রায় 60 কিলোমিটার পর্যন্ত, টেকনাফ সহ এদিকে ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত, চকরিয়া, কুতুবদিয়া প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। সন্দ্বীপ, হাতিয়া এবং এই সকল এলাকায়, লালমোহন, চরপেশম, বোরহানুদ্দিন এই সকল এলাকায় কিন্তু দেখুন ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। সন্দ্বীপ, হাতিয়া এখানে বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকতে পারে। এখানে সাগরে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে এবং যেটি ধীরে ধীরে এখানে বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করবে এবং এরপরে শনিবার 31 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে দমকা বাতাস বইতে পারে। তখন এখানে দেখা যাচ্ছে আমবাসা সহ আগরতলা এলাকায়, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান এই সকল জেলার উপর দিয়ে কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। এছাড়া আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে কোন কোন জেলাগুলোর জন্য। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এখানে দেখুন কলকাতা সহ চন্দননগর, তারপর আরামবাগ, এখানে সকল জেলার উপর কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। বর্ধমান সহ কৃষ্ণনগর, কাতুয়া এই যে পশ্চিমবঙ্গের উপর কিন্তু বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু জারি করছে। একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখানে। এছাড়া বাংলাদেশের জন্য যদি আমরা একটু দেখি, আজ বিশেষ করে তাপমাত্রায় কিন্তু দেশের উত্তরাঞ্চলে কিন্তু ব্যবসা গরম কিন্তু রয়েছে। গরমের সতর্কবার্তা কিন্তু উত্তরাঞ্চলের জন্য রয়েছে। সিলেট, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোলাপাড়া, গুয়াহাটি সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ব্যবসা গরম থাকতে পারে, যা আগামীকাল কমে আসতে পারে। এবং বাতাসের গতিমাত্রাও আজ কিন্তু দক্ষিণাঞ্চল দিয়ে কিন্তু শুরু হতে যাচ্ছে। টেকনাফ দিয়ে, তারপর এখানে সেন্টমার্টিন, কক্সবাজার, কুতুবদিয়া দিয়ে এখানে কিন্তু দেখুন কিছুটা দমকা বাতাস কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 29 তারিখ নাগাদ কিন্তু বাতাসের গতিমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং 30 তারিখও থাকতে পারে এবং বৃষ্টির যে সম্ভাবনা যেটি আজ থেকেও কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় এবং বরিশাল, কুমিল্লা এবং এখানে ত্রিপুরা রাজ্য সহ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আজ থেকে এই বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।